হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সকালবেলা উঠি ওয়াফিয়াকে সবার প্রথমেই সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এইদিকে ওর বাবা নামাজে গিয়েছে। নামাজ থেকে আসলেই যাতে ওয়াফিয়ার বাবার কাছ থেকে ওয়াফিয়া ঈদের সালামি নিতে পারে সে প্রিপারেশন করে দিয়েছি। আর এইদিকে ওয়াফিয়া ঈদের সেমাই খাচ্ছিল। আর আমাকে বারবার মেহেদিগুলো দেখাচ্ছে যে ওর মেহেদিগুলো অনেক লাল হয়েছে। তো অনেক খুশি এবার ওয়াফিয়ার ঈদটা এবার সবথেকে বেশি পরিপূর্ণ, কারণ এবার ঈদে ওয়াফিয়া অনেক অনেক জায়গাতে ঘুরতে যাবে, সেই কারণে ও অনেক খুশি। তো এদিকে একটু একটু মন খারাপ যে ওর বাবা কখন আসবে। তো ফাইনালি রাহাত চলে এসেছে নামাজ পড়ে। তো এদিকে ওয়াফিয়া আরও বেশি খুশি, কারণ ওর বাবা আসার আগেই ওর পিপির থেকে, দাদুর থেকে, প্লাস দাদার থেকে সবগুলো সালামি পেয়ে ফেলেছে। তো এখন ও এক এক করে আমাদেরকে সালামিগুলো খুলে খুলে দেখাচ্ছে যে এবার ও অনেকগুলো সালামি পেয়েছে। ওয়াফিয়া কিন্তু আগে ঈদ সালামি কি জিনিসটা কখনোই বুঝতো না, বাট এবার ওয়াফিয়া পরিপূর্ণভাবে ঈদ সালামিটা বুঝতে পেরেছে। যার কারণে আমরা যেদিন ওর দাদু বাসায় আসার সাথে সাথেই ওর ঈদ কার্ডগুলো বের করে তখনই সালামি চাওয়া শুরু করে দিয়েছে ওর দাদুর থেকে, প্লাস ওর দাদার থেকে, পিপির থেকে, সবার থেকে অগ্রিম কিন্তু আগেও কিছু সালামি নিয়ে নিয়েছিল। আর আজকে ঈদের দিনে এই সালামিগুলো পেয়েছে এবং এই সালামি দিয়ে সে কী কী করবে সেগুলো ও আগে থেকে ডিসাইড করে ফেলেছে। তো যাই হোক, এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি আজকে নতুন কোনো ড্রেসই পরিনি, কারণ বাহিরে এত এত রোদ। আমি যে ড্রেসগুলো মেক করেছিলাম সবগুলি মোটামুটি একটু ভারী ছিল, তার কারণে আমি আজকে একটু সিমসামের মধ্যে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ফ্যামিলি আউটিংয়ে যাব। বাহিরে প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে আমরা আজকে বের হতে হতে প্রায় আমাদের সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় আসলে কোথায় যাওয়া যায় সব কিছু মিলে একটু কনফিউজ ছিলাম। দেন আমরা ভেবেছিলাম যে আমরা চলে যাব 300 ফিটের দিকে, একটু জাস্ট ঘোরাঘুরি করে চলে আসব। বাট 300 ফিটের যে এক্সপ্রেস ওয়েটা আছে, মানে 36 জুলাইয়ের যে এক্সপ্রেস ওয়েটা আছে, ও মাই গড, এইখানে এত পরিমাণ ভিড় ছিল যার কারণে আমাদের গাড়ি মুভই করতে পারেনি। দেন আমরা আবার কি করব, গাড়ি ব্যাক করে চলে আসি দিয়াবাড়ির এখানে। তো এখানেও মোটামুটি দেখলাম যে অনেক অনেক স্পট আছে খেলাধুলা করার জন্য বাচ্চাদের, আর মোটামুটি ভালোই লোকজনের ভিড় ছিল। তো আমরা চলে এসেছি এইখানে। ওয়াফেকে ছোট ছোট কিছু রাইডারে উঠাবো যাতে করে অ্যাটলিস্ট ওর মন খারাপ না হয়, কারণ আজকে ওয়াফিয়ার মনটা বেশ খারাপ হয়ে গিয়েছে। সারাদিন বেচারি খুব আশায় ছিল সে অনেক জায়গাতে ঘুরতে যাবে, বাট কোথাও সে ঘুরতে পারছিল না। বলতেছিল বারবার যে আম্মু রাত হয়ে যাচ্ছে, একটু পর তো সবাই ঘুমিয়ে যাবে, আমরা তো ঈদে কোথাও ঘুরতে পারিনি। তো সেটা নিয়ে খুবই মন খারাপ ছিল। বাট ফাইনালি ওর এখানে আসার পর অনেকটাই মোটামুটি মনটা ভালো হয়ে গিয়েছে। সবগুলো রাইডই ও অনেক বেশি বেশি এনজয় করে। আসলে সময়ের সাথে সাথে আমাদের ঈদগুলো কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়, তেমন একটা বেশি আনন্দ খুশি আগের মতো ফিল হয় না। বাট এখন বাচ্চাদের আনন্দটাই সব থেকে বেশি। বাচ্চাদেরকে যখন দেখি চোখের সামনে খুব বেশি আনন্দ করতে, তখন নিজেরই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এবারে ঈদটা আসলে আমার জন্য একদমই অন্যরকম ছিল। লাস্ট কয়েকটা মাস ধরে আমার লাইফের উপর দিয়ে কী ধরনের ঝড়ঝাপটা যাচ্ছে সব কিছুই আসলে তোমরা কম বেশি জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো আমার ঈদের কোনো ইচ্ছা ছিল না যে বাহিরে যাব, ঘুরবো ফিরবো, কারণ মনটা বেশ খারাপ। বাট ওয়াফিয়া তো আসলে এই ধরনের বিষয়গুলো আসলে এখনও বুঝতে পারে না, তাই জাস্ট ওয়াফিয়ার জন্যই আজকে আমরা সবাই মিলে বের হয়েছি। আমি চাই না যে আসলে আমার লাইফে যে মেন্টাল স্ট্রেসগুলো আছে বা যে কারণে আমি অনেক বেশি টেনশনে থাকি, সেগুলোর জন্য ওয়াফিয়ার ঈদগুলো নষ্ট হোক। ওয়াফিয়া চাই আমি খুব বেশি এনজয় করুক লাইফে, কারণ ওর এই সময়টা তার কখনো ফিরে আসবে না। তাই আমরা চেষ্টা করেছি আজকে যতটুকু ওয়াফিয়াকে বিনোদন দেওয়ার জন্য। তো ওয়াফিয়ার মোটামুটি এখানে সবগুলো রাইডেই ঘোরা হয়ে গিয়েছে। দেন আমরা চলে এসেছি এখানে, দেখলাম মোটামুটি চটপটি ফুচকা প্লাস হান্ডি হাঁস খাওয়ার অনেক খুব সুন্দর একটা প্লেস। তো আমরা এই চিন্তা করেছিলাম এখান থেকে চটপটি ফুচকা খাবো, তাই আমরা কোনটাতে খাবো দেখতেছিলাম। তারপর আমরা একটাতে বসে পড়ি, একটাতে বসেও তারপর আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আব্বু খাবার অর্ডার দিচ্ছিল। আর এই দিকে আমার অবস্থা দেখো, আমি যে ভাই কেন এত গোলুমুলু হচ্ছে দিন দিন বুঝতেই পারছি না।
এত লাইফে স্ট্রেস আর এত বেশি স্ট্রাগল পিরিয়ড চলছে আমার এই মুহূর্তে, তারপরও দিন দিন শুধু ওয়েট বেড়েই চলছে। কীভাবে যে আমি আমার ওয়েট লস করব আমি বুঝতেই পারছি না। তোমরা প্লিজ প্লিজ কেউ আমাকে সাজেশন দাও কীভাবে ওয়েট লস করা যায়। এই তো আমার শাশুড়ি, সে তো খুব খুশি। আসলে আম্মু অনেক বেশি খুশি হয় যখন হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে বের হই। এই তো দাদু আর নাতি মিলে হচ্ছে এখন হচ্ছে ফটো সেশন করতেছে। আম্মু যখনই বের হয় না কেন সবসময় হচ্ছে ফ্যামিলি ফটো তুলতে অনেক অনেক বেশি পছন্দ করে। রাহাত হচ্ছে ওদের দাদু নাদিকে ছবি তুলে দিচ্ছে, আর এদিকে আমার মেয়ের লুকোচুরি মিষ্টি হাসিটা দেখো, মাশাল্লাহ খুব কিউট লাগছে। ফ্যামিলির সময়টা আসলে কাটাতে সবারই ভালো লাগে, আর ঈদ মানে হচ্ছে ফ্যামিলি টাইম। তো এইদিকে হচ্ছে আমাদের এই লোকেশনে আসার পর মোটামুটি মনের মধ্যে যা একটু দুঃখ কষ্ট ছিল যে ঈদে কোথাও যেতে পারিনি, সে মানে খারাপ লাগাটা ভালো হয়ে গিয়েছে। কিন্তু ওয়াফিয়ার একটু একটু রাগ, সে আরেকটা রাইডে উঠতে যাচ্ছিল বাট উঠতে পারেনি, যেহেতু মোটামুটি অনেকটা লেট হয়ে যায় আমাদের। দেন আমরা সবাই মিলে হচ্ছে আরেকটা লোকেশনে চলে আসি। এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে চা কফি খাচ্ছিলাম। তো মোটামুটি দিনটা তেমন বেশি ভালো না হলেও কিন্তু আজকে দিনটা মোটামুটি ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সবার কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটি? যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকবে। সামনে আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে যাচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।